যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। সারা পাড়া ঘুরে ঘরের খবর পরকে দিয়ে বৌদির নামে নিন্দা চর্চা করে একেবারে চৌকাটে পা দিয়েছে কুটিলা। হ্যাঁ গো আমা, কি ব্যাপার, কোথায় যাওয়া হচ্ছে শুনি? হ্যাঁ, কোথায় যাচ্ছে গো? তোমার ঘরের বউ কোথায় পাঠাচ্ছ? মানে ও কুটিলা। জটিলা মনে মনে ভাবছে আমার কুটিলা এসে গেছে, না জানে কি গন্ডগোল বাঁধা। হ্যাঁ, অনেক গুণ তো। ও কুটিলা, এই শোন 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 শোন, আরে ভোরবেলায় তোর বৌদি মানে আমার বৌমা স্বপ্ন দেখেছে সূর্যদেব নাকি আমাদের উপর ভীষণ রুষ্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কুটিলা বলে কি ওমা মিথ্যে কথা বলছে, ওরা নাটক করতে পারে। হ্যাঁ, বলে নন্দের বেটা কেষ্টার সঙ্গে দেখা করতে যাবে, তুমি জানো না? আই মুখ করে চুপ কর, আমি আমার ছেলে ছেলে বউ নিয়ে শান্তিতে থাকবো, ওই মুখ করে সহ্য হয় না। কুটিলা কুটিলা এসে হাজির। ছোট ভাইটা বিয়ে করে সেই যে আমার ঘরে এসে বসলি। হ্যাঁ, সকাল সকাল তো নিজের স্বামীর মাথাটা খেয়েছিস, নিজের সংসার খেয়েছিস। হ্যাঁ, চুপ কর মুখ পড়ি। পাই কুটিলা সব ঝুটিলা কুল খাকারি যত, মিথ্যে কথা, সব মিথ্যে কথা বলছে। পাই কুটিলা সব ঝুটিলা কুল খাকারি যত, আমার দাদার কুলে কানে দিতে হইল সবে রত। সূর্য পূজা করবে, আমার দাদার মঙ্গল করবে। হ্যাঁ, ঢং দেখলে বাঁচি না, তোদের সনে যাইব বনে দেখবো তোদের কাজ, তোদের সনে দেখবো বনে যাইব তোদের কাজ। মনোহরা যাই সত্তর নেই পূজার সাজ। আমিও যাব। কুটিলা মনে মনে ভাবছে আমার মায়ের মাথায় যা ঢুকিয়ে দিয়েছে বৌদি, আমি তো বাড়ি ছিলাম না, সেই ফাঁকে ভালো করে বিষ ঢুকিয়ে দিয়েছে। তা ওই পোকা নাড়িয়ে দরকার নাই, মা আমার বিশ্বাস করবে না, এখনই আমার সংসার আমার স্বামীর মাথা খেয়েছে বলে উঠবে দরকার নাই। বাবা শোনো মা, আমি সূর্য পূজা দেখতে যাব, তোমার বইয়ের সঙ্গে সঙ্গে আমাদের সংসারে মঙ্গল করবে, আমার দাদার মঙ্গল করবে, আমি দাদার একমাত্র বোন কুটিলা, আমিও যাব, দেখব কেমন সূর্য পূজা হয়। সূর্য পূজা একদম কথা বলবি না, আমার বৌমা যাচ্ছে সূর্য পূজা দিতে। তুলসী বলল রাধে তাড়াতাড়ি কর, অনুমতি পেয়ে গেছিস, কুটিলা যাবে তো আর কি করবি বল। মনে মনে কিন্তু সবারই দুঃখ, কুটিলা যখন যাচ্ছে রাধারানী কিন্তু মনে মনে গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো, এই বাদিনীর সঙ্গে যদি যায় আমাদের আশায় ছাই পড়ে যাবে। তাই কি করলো, উপরে উপরে বললো হ্যাঁ ননদিনী তা তুমি সূর্য পূজা দেখতে যাবে, এ আবার কেমন কি, বেশ তো চলো না। কুটিলা বলছে হ্যাঁ তুই বললেও যাবো না বললেও যাবো, হ্যাঁ বেশ। তুলসী বলছে তাড়াতাড়ি কর, কুটিলার কথা গোবিন্দ চিন্তা করবে, তুই তাড়াতাড়ি করে পশরা সাজা। তখন কি করলো, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে বিধি অগোচর নানাই উপহার পূজন ভাজন করে। আর বিধি অগোচর নানাই উপহার পূজন ভাজন ভরে। একটা ছাতা একটা লাঠি দেবেন, আর মহাজন বললেন চিনি ফেনি কলা, কলা একটা একখানা কলার মধ্যে 16টা কলা থাকলে খুবই অতি উত্তম, আর যদি না থাকে গোবিন্দ যে যেমন ভজনা করে গোবিন্দ তাকে তুষ্ট করে। যাই হোক, যারা যারা ডালা নিয়ে পূজা দিতে যাবেন প্রস্তুত হন। যাই হোক, ওগো চিনি ফেনি কলা মাখন রসলা, উড়ি কদম্ব তিলা, উড়ি পোয়া খাজা পেরা সর ভাজা, রাধিকা করিয়াছিলা, চিনি ফেনি কলা মাখন রসলা, রেউড়ি মানে রাবড়ি, কদম্ব মানে কদমা, তিলা মানে তিলকুট, হরিবল। এখন ব্যাখ্যা করতে গেলে সময় অনেক বেড়ে যাবে। যাই হোক, অমৃত কলিকা ইয়াদুসে লাড্ডুকা, সপ্রিত মুগদা ঝুড়ি, দেবতা পূজন করিয়া যতনে, সাকরা মিছরি খেরি, আর অগুরু
চন্দন ভরিল ভাজ চন্দন ভরিল ভজন বন্ধু ফুলের মালা অগর চন্দন ভরিল ভজন সুগন্ধ ফুলের মালা অতুল আমূল কর্পূর তাম্বুল অকুল আমল কর্পূর তাম্বুল সাজাল সকল ডালা আহা অকুল আমল কর্পূর তাম্বুল ছাগাল বিপুল ডালা আমরা সুন্দর করে ডালা সাজালো ডালা সাজিয়ে মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন সবার সত্তর করিয়া সে করে দেখিয়া ছড়ো বেলা অনেক বেলা হয়ে গেছে জটিল চরণ করিয়া বন্ধন চলিল সকল ভালা সকলে মিলে চলেছে মহাজন বললেন শ্রীমতী রাধারানী তাড়াতাড়ি আসবেন একটু শ্রীমতী রাধারানী যেই না ঘরের বাইরে পা দিয়েছে মা আমার ভক্ত যে জন হয় তার শয়নে স্বপনে ভগবান তাই না যে কোনো কাজে যে কোনো মুহূর্তে যে কোনো শয়নে স্বপনে সবসময় ভগবানকে স্মরণ করে আর আমার রাধারানী ভক্তের শিরোমণি যেই বাড়ির বাইরে পা দিয়েছে মনে মনে ভাবছি হে গোবিন্দ এই বাদিনী যে সঙ্গে যায় তুমি রক্ষা করো সরিয়া গোবিন্দ বন্ধু ইন্দ মুখে বেরোয় এলো বিবাদিনী ননদিনীর সঙ্গে গোবিন্দ বন্ধুকে স্মরণ করে শ্রীমতী রাধারানী আমার চলেছেন কোথায় সখীদেরকে নিয়ে সূর্য পূজা দেবার জন্য ছলনা করে গোবিন্দের সঙ্গে মিলিত হতে হরিবল গোটা আসরটা জায়গা থাকলে খুব ভালো হতো একটু ঘুরে আসতো নাচতে হতো ঠিক আছে এই আসরের চতুর্দিকে আমার মায়েরা বলেছে এখানে খুব ভালো নাচে এরা আবার এক দিদিভাই বলেছে এরা টিকটকে ভালো নাচে তোমাদের নাচাতে হবে খুব সুন্দর নাচে চলো রে আজ রাধা বিনোদে চলো রে চলো রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী আগে আগে যায় পিছে রাধা রানী আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী পূজার সজ্জা নিয়ে চলে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী হরিবল 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 রাধা বিনোদিনী আর ফুলের উপরে ধনে পদ চাপি যায় ফুলের উপরে ধনী পদ চাপি যায় ফুলের উপরে ধনী পদ চাপি যায় ফুলের উপরে ধনী পদ চাপি যায় উপরে ধনী পদ চাপি যায় সূর্য মন্দির কত দূরে সখীরে সুধাই সন্ধ্যে রাধা বিনোদিনী হরি হরিবল উলু ধরে মায়েরা হরি হরিবল হরি হরিবল রাধা বিনোদিনী হরিবল নেচে নেচে গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ নন্দিনী গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী গোবিন্দ সর্বে সর্বা কান্ত শিরোমণি চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী হরিবল হরিবল মায়েরা সকলে মিলে খুব সুন্দর করে নৃত্য করে হ্যাঁ? হরি হরিবল হরি হরিবল আস্তে সখীরা চলেছে রাধা নাম গাইতে গাইতে বলো রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 রাধে
একদম নিজেদের মোবাইলে দেখতে পাবে কেমন নেচেছিলে। এখন যদি ভালো না নাচো তখন ওই এইভাবে নাচলে একটু ভালো হতো, সবাই দেখবে। হাত ধরে যাচ্ছে, তাহলে ডালা নামিয়ে নৃত্য করো, ডালা নামিয়ে নৃত্য করো। হরি বল। রাধা রাধা নাম জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। হরি বল। কি হলো, তোমরা নাচবে না? বাহু তুলে হরি বল। নাচো। রাধা রাধা নাম জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। হরি বল। চারদিকে গোল হয়ে গোল হয়ে। হরি বল হরি বল। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। चरण में सिर झुकाया करो, कृष्ण नाम रस पिया करो। हरि बोल हरि बोल। আস্তে 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 আস্তে। কত সুন্দর লাগছে না, গোবিন্দ নামে নৃত্য করছো, দেখে মনে হচ্ছে যেন ফুল ফুটে আছে। এই বৃন্দাবনে জায়গা ছোট, এই এতেই হবে। এই যে বৃন্দাবন, বৃন্দাবনে ফুল ফুটে আছে, সবাই মিলে বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। হরি বল হরি হরি। ও ললিতা অভিষেকা, ও ললিতা অভিষেকা, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা না রে। কি দেখবি, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। হরি হরি বল হরি হরি। और বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আর কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ও মায়েরা, নৃত্য হবে জানি, এখানে সব খুব আনন্দ প্রিয় ভক্ত আছে। আমাকে প্রথমেই বলেছে রাসে দেখবো কে কত নাচতে পারো। হরি বল, নিতাই গৌর হরি বল। এখনো তো হবে, সময় সাপেক্ষে, একদম সময় অল্প, তাই চলো আমরা তাড়াতাড়ি করে লীলায় এগোই। বসো তোমরা গোল হয়ে। আস্তে কথা বলো না, আস্তে আস্তে বসে যাও। বসুন না, এখন বসাতে বসুন বসুন। রাধারানী সখীদেরকে নিয়ে চলেছে, আগে আগে কুটিলা যাচ্ছে। ওমা, বাদিনীকে তো যেভাবে হোক তাড়াতে হবে, তাই না? হ্যাঁ,
তা ভগবানের কাজ ভগবান করে, ভগবানের কাজ ভগবান করে। তা কুটিলা কি বললো জানো, ওই বনের মধ্যে প্রবেশ করে ওই বন দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছে বন দেখে, এত সুন্দর বন। সাজালাম আমি, আবার চুল সাজাতে হবে। ভালো করে বলো। সাজালাম কতর জন্য? এখন শুধু আমরা কত দেরি আছে, অনেক কিছু বাকি আছে। আচ্ছা বেশ, সাজাও দাও। আচ্ছা সাজাবে, ও সাজাবে। ওমা, কুটিলাকে তাড়াতে হবে তো। কুটিলা বনের শোভা দেখে বলছে, "ও বৌদি, বৌদি রে, কি সুন্দর বন, সুন্দর বন কোথায় দেখিনি রে। এমন বন কোনোদিন দেখিনি। হ্যাঁ, এমন বন কোনোদিন দেখিনি।" ললিতা বলছে, "তা দেখবে কি করে? হ্যাঁ, ভালো সঙ্গ তো জীবনে করনি, ভালো সঙ্গ করলে তবে দেখা যায়। আজকে একটু ভালো সঙ্গ করেছে তাই ভালো জিনিস দেখছে, হরি বল।" কুটিলা কি বলছে, "ও বৌদি, এমন সুন্দর বন কবু না হেরোয়, দরবান কবুনা হেরয়, শোনে রাই কাহে মৃদু ভাই।" আহা শুনি নাই কহে মৃদু ভাই। রাধারানী বলছে, "শোনো শোনো, বলদেবের আশ্রয় হেতা কহিবারে নাই কথা, বলদেব আশ্রয়ে কহিবার নাই কথা। এই বনে বলদেবের মা।" এই বনে বলদেব মা। শোনো, এখানে চুপ 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 আসতে, এত জোরে কথা বলো না, বলদেব শুনতে পেলে ধেয়ে আসবে। হ্যাঁ, বলদেব, হ্যাঁ বলে, "সেটা আবার কে?" কুটিলা বলছে, "ও বৌদি, কে গো বলদেব?" বলদেব কে জানো? হ্যাঁ, শুনিয়া কুটিলা কই, কেমন চরিত্র হয়, শুনিয়া কুটিলা কয়, কেমন চরিত্র হয়, কেমন মূরতি ধারে তার, কেমন মূরতি হয় তার। রাই কহে সেই দেবে হৃদয় বৈঠক যাবে, রায় কয় সেই দেবে হৃদয় পুঠক যাবে, অজ্ঞানে মোর ছায়ে তার। অজ্ঞানে মূর ছায়া। শোনো শোনো শোনো, রাধারানী মনে মনে ভাবছে একটু খেলা খেলা যাক। হ্যাঁ, তারাতে তো হবে, কে যোগায় সেই যোগায় বুদ্ধি। শোনো, এই বনে বলদেব বাস করে। শোনো, ভয় হয়ে গেছে, তোতলাতে শুরু হয়েছে। বলে, "শোনো, সে কে জানো? সে কে জানো? ও বাবা, এতে কাঁপতে শুরু করেছে গো, এখনই তো মূর্ছা যাবে। কেমন দেখতে জানো? লম্বা লম্বা পা, ইয়া লম্বা লম্বা হাত। আবার কি করে জানো? ওই লম্বা তাল গাছে বসে পা দুলায়। হ্যাঁ, কুলোর মতন কান আর মুলোর মতন দাঁত। জানো, চুল ছেড়ে বসে থাকে গো, চুল ছেড়ে বসে থাকে। ললিতা মনে মনে ভাবছে, আসবি? হয় না। হ্যাঁ, চুল ছেড়ে বসে থাকে। আর বাল্য বিধবা যদি কাউকে দেখতে পায় না, কি করে জানো? আস্তে আস্তে লম্বা লম্বা, আস্তে আস্তে লম্বা লম্বা হাতগুলো বার করে, আস্তে আস্তে বার করে, আস্তে আস্তে বার করে। বাল্য বিধবা যদি দেখতে পায়, আস্তে আস্তে পেছন দিয়ে হাত ধরে গাঁট করে কামড়ে দেয়। ওরে ওরে, কুটিলা জন্মের ভয় পেয়েছে। গেল। ও ননদি, কি হলো? পায়ে পড়ছে গো, ননদের পায়ে পড়ছে। চলিতে না চলে পায়, অবশ্য হইল গা ধরে গিয়ে রাধারানীর পায়। রাধারানী মনে মনে হাসছে, আর কি বলছে গো, কি বলছে দেখেন। বলে, "প্লিজ আমারে ক্ষমা করে দাও, আমি যাব না।" বলছে, "প্লিজ আমারে ক্ষমা করে দাও, আমি যাব না।" হরি বল। কুটিল আবার ইংরেজিও বলে গো, হরি বল। রাধারানী কি বলছে গো, "ও মাই ও মাই, একই একই ঘরে যাও ঠাকুরজি, ও মাই ও মাই,
কেন গো? কি বলছে গো? বলছে বৌদি রাস্তা ভুলে গেছে, আমি খালি তাল গাছ দেখতে পাচ্ছি চোখে। বাড়ি যাবে না? বাড়ি যাবে? আচ্ছা বেশ, তাহলে এক কাজ করো। বলে বৌদি আমি তো যাওয়ার আসার সময় ভালো এসেছিলাম গো, যাবার পর তো ভুলে গেছি আমরা প্রত্যেকে। তাই যখন গোবিন্দের কাছ থেকে এসেছিলাম ভালোভাবে এসেছিলাম, যাবার সময় ভুলে গেছি আমাদের নিজেদের পথ। কোন পথে গেলে পারে নিজের দেশে নিজের বন্ধুর কাছে যাওয়া যায়। তাই আমার রাধারানী শেখালো জগৎকে কিভাবে বন্ধুর কাছে যাবে, নিজের পথে নিজের দেশে পৌঁছাবে। শোনো অননদিনী, শোনো, তুমি তো আমাদের মধ্যে ছিলে, ও ভূত এতক্ষণ দেখতে পায়নি। তাই তুমি যখন সরে যাবে, বলা যায় না ভূত দেখে যদি তেড়ে আসে, তাহলে এক কাজ করে তোমায় আমি একটা মন্ত্র শিখিয়ে দিই। এই মন্ত্র উচ্চারণ করলে ভূত ভয়ে পালিয়ে যাবে, তোমার কাছে আসবে না। বলো কৃষ্ণ। বলছে কেলে ছাড়া নাম কি করবে? আমি বলবো এই শোনো, জীবন চাও, প্রাণ বাঁচাতে চাও, তাহলে প্রাণ বাঁচাতে হলে কেলে ছাড়া খবরদার বলবে না। বলো কৃষ্ণ। বলে কিন্ন। ওমা হবে না কেন? কোনোদিন তো জীবনে নাম নেয়নি, কেলে ছড়া বলেছে। যাজ্ঞা ওই বাল্মীকি তো মরা 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 যত্ন কর না, মরা মরা বলতে বলতে রাম নাম হয়েছিল। বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ কৃষ্ণ হয়েছে। এবারে কৃষ্ণ কৃষ্ণ নাম গাইতে গাইতে কুটিলা বন থেকে বিতাড়িত হলো। ললিতা বিশাখা সকল সখীরা হেসে কুটকুট ওরা দে। আমি ভেবেছিলাম তুই আলাবোলা গোয়ালিনি, রাখ করে নেব, তুই আলাবোলা গোয়ালিনি, এখন দেখছি তোর এত বুদ্ধি, এখন দেখি তোর এত বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ, তুই এমন ভাবে বাদিনী, কৃষ্ণ বাদিনীর মুখে কৃষ্ণ নাম দিয়ে তাড়িয়ে দিলি। রাধারানী বলছে সখীরে আমার কৃতিত্ব কিছু নাই, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ গোবিন্দ রেখেছে দাসীর মান। গোবিন্দ নামেতে বিপদ কাটে, গোবিন্দ দাসিয়া তাই তো রটে। বলছে দিদিভাই এইদিকে ঘুরে একটু বেশি কর। আচ্ছা বলবো কি করে মা বলেন তো? আচ্ছা যাই হোক, মা আমার ভালো ভক্ত, হরি বল বলেছে রাসে খুব সুন্দর নৃত্য করবে, হরি বল। যাই হোক, রাসে কেন এখনো হবে। তাই কি করলো, কুটিলা চলে গেল। মা মহাজন বললেন, কি বললেন? ও গো বাদিনী ভাগল কানন ছড়, বাদিনী ভাগল কানন ছড়, কতহু কৌতুক ককহু, কতহু কৌতুক ককহু। ও গো শুনিয়া কহায়ে সখিনী মেলো, শুনিয়া কহায় সখীর মেলো, তোকে হেন যুগতি কে করে দিল, এহেন যুবতী কে তোরে দিল, বলো কে তোমায় শেখালো, কে তোমায় শেখালো, এই বাদিনী বিদ্যার মন্ত্র কে তোমায় শেখালো। বাদিনী ভিতরের মন্ত্র কে তোমায় শেখালো। সখিরে ওই যে বললাম বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ গোবিন্দ রেখেছে দাসীর মান। গোবিন্দ নামেতে বিপদ কাটে, গোবিন্দ দাসিয়া তাইতে রটে। যেই বাদিনী চলে গেল, এখন চলে গেল তারা সখীরা সকলে মিলে চলেছে রাধারানীকে নিয়ে। গজ বড় গামিনী চলল ধনী রায়, গামিনী চলল ধনীরায়, গজবর গামিনী চলল ধনীরায়। কুণ্ডক তীরে আসি উপনীত হই, কুণ্ডক তীরে আসি মিলন যায়, কুণ্ডক তীরে আসি মিলন যায়। আজ হলো যারা জরি, হলো যারা জয়ী, আমার রাধা গোবিন্দের দেখো হলো যারা জরি। রাধা গোবিন্দের তোমরা বদন ভরে বলো হরি, রাধা নিতাই গৌর হরি বল হরি বল। রাধা গোবিন্দের হলো যারা জয়ী, হলো যারা জয়ী, হলো যারা জয়ী। ওমা সখীরা বলছে ওরা দে, কেউ ফুল ছুটাবে না এখানে, শোন রাধে, তুই যে এক ফুল ছুটাবে না কেউ। কেউ ফুল ছিটাবে না, আস্তে। ওরা দে, তোরা একা একা আনন্দ করবি না। আজকে আমরা সবাই মিলে এসেছি, সবাই মিলে আনন্দ করবো, কি মা তাই তো? হ্যাঁ, আমরা অনেক কিছু খেলা খেলবো, ফুল তোলা খেলা খেলবো। আমার সূর্য পূজা দিতে গিয়ে অনেক খেলা হয়েছিল, সময় সাপেক্ষ দেখছেন তো, ঘোড়ার মতন ঘড়ি ছুটছে, হরি বল। তা
ফুল তোলা হয়েছিল, পাশা খেলা হয়েছিল, জলক্রীড়া হয়েছিল, ফাগু খেলা হয়েছিল, ঝুলন খেলা হয়েছিল। সময় সাপেক্ষ দুটো খেলায় আমার সুখসারির দ্বন্দ্ব হয়েছিল। দুটো খেলা আমরা করব ছোট করে। হরি বল কি মা, গাইবো তো? বেশ। সখীরা বলছে দেখ সুন্দর করে আমরা ঝুলনা সাজালাম, রাধা গোবিন্দকে ঝুলনায় বসালো। এখানে একটি কথা, মাথায় ফেটি বাঁধো। যারা যারা বসে আছেন প্রত্যেককে বলছি, সকলে মনে মনে ভাবুন, হৃদয় মন্দিরে হৃদয় ঝুলনায় আমার রাধা গোবিন্দকে আপনারা বসিয়েছেন। আর পাশে পাশে যারা যারা আছে সবাইকে ধরে ধীরে ধীরে একটু করে দোল দেবেন। দেখবেন আমার গোবিন্দ খুব সুখী হবে, খুব খুশি হবে। মধুর বৃন্দাবনে সকলে মিলে ধরে ধরে, হ্যাঁ। যতন করে ঝোলালো, ঝুলনের মধ্যে চাপিয়ে মহাজন বলেন এক পাশে দাঁড়িয়ে, দেখো দেখো কি অপূর্ব, দোলের আই কিশোরী দোলের রস বিহারী, ঝুলন দোলায় রাধা বংশীধারী, দোলের আই কিশোরী দোলের রস বিহারী, ঝুলন দোলায় রাধা বংশীধারী, দোলের আই কিশোরী দোলের রস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, দোলের আই কিশোরী দোলের আই বিহারী, ঝুলন দোলায় দোলের বংশীধারী, দেখো ঝুলন দোলায় রাধা বংশীধারী, দেখো ঝুলন দোলায় রাধার বংশীধারী, ঝুলন দোলায় তাই গৌর হরি বল হরি বল। দোলায় রাধার বংশীধারী, একটুখানি জায়গা তো, যা অল্প জায়গার মধ্যে হবে। ঝুলন খেলা হলো, এবার সখীরা বললো গোবিন্দ আমরা ফাগু খেলা খেলবো। যেই না গোবিন্দকে বলেছে ফাগু খেলা খেলবে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার ঋতুরাজ বসন্তকে স্মরণ করলেন। বসন্ত এসে উপস্থিত হলো, চারিদিকে পলাশ শিমুল আর আবিরে লালে লাল হয়ে গেল। মহাজন তাই দেখে রচনা করছেন, আবির আছে? আবির নেই তো, একটা সিঁদুর কৌটো বার করো। মহাজন বললেন খেলা তো ফাগ বৃন্দাবন চায়, খেলো তো খেলো তো ফাগু বৃন্দাবন খেলা তো ফাগ বৃন্দাবন চায়, খেলো তো হরি বৃন্দাবন খেলো তো হরি বৃন্দাবন খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলো তো হরি বৃন্দাবন খেলো
ফাগু দেয়, আস্তে আস্তে একটু ব্যাখ্যা না করলে তো হবে না। আগু ফাগু দেই না করি নয়নে, গোবিন্দ যেই আবির ছুড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে সখীদের চোখে এলো তো, আর আবির চোখে আসতে চোখে গেলে কি করি, সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করেছে। সেই সময় রাধারানী আমার প্রাণ গোবিন্দই আমার কি করলো, শ্রীমতী রাধারানীর গালে চুম্বন করলো। কি বলছে তাই, আগু ফাগু দেই না করি নয়নে আগু খালি হে গৌরী নয়নে, ফাগু দেয় গৌরী নয়নে, আগু ফাগু দেয় না গৌরী নয়নে, অবসর নাগর চুম্বয় বায়নে অবসর নাগর চুম্বয় বয়নে, চিত চন্দ্রমুখ সহচরি শানে। চক্ষিতে চন্দ্রমুখে সহচরী শানে। যেই না চুম্বন করেছে রাধারানীর গালটা লাল হয়ে গেল লজ্জায়। সখীরা বলল, রাধে চকিত চন্দ্রমুখী সহচরীর সঙ্গে ধাই ধরল গিরিধারী কবাসনে। গোবিন্দের কাপড় টেনে ধরে যাই, তুমি কি করলে? সখীরা বলছে, ও রাধে কি মনে করেছিস আমরা কি কিছু দেখিনি? শোন শোন, আমরা দেখে ফেলেছি, সবাই মিলে হাতে তালি দেবে, যেমন করে দেখাবো, ঠিক আছে? সখীরা তাই কি করলো, আমরা সব দেখে ফেলেছি। আনন্দে সখীরা কি করলো, ঘন কর তালি ভালি রে ভালি বল, হরি বল। ভালি ভালি রে ভালি রে, ঘন কর তালি ভালি রে ভালি বল, হরি হরি বল। ভালি রে ভালি রে, ও হো হরি কোমলাই তারা, ও হো হরি কোলরে উতরা, ও হো হরি কোমলাই তারা। ও হো হরি হলি হে এলা তো ভাগো বৃন্দাবন চা, জয় গৌর হরি বল হরি বল। তেরা তো হরি বৃন্দাবন চা, তেরা তো হরি তেরা তো হরি বৃন্দাবন চা। ফাগু খেলা হয়ে গেল, অনেক অনেক খেলা ছিল। যাই হোক, সময় তো অল্প সীমিত। চারটে বেজে গেল তো, টাইম কটা? 4:30। হ্যাঁ 4টে জায়গায় 5টা লোক ক্ষতি কি নাকি? হরি বল। ওমা, যেই যেই না ফাগু খেলতে এত সুন্দরভাবে ফাগু খেলছে, রাধারানীর গা লাল হয়ে গেছে। তাই দেখে ওই উপরে ছিল গাছের ডালে, মগ ডালে, কেন রেখেছিল সুখসারীকে মগ ডালে? যদি জটিলা আসে কুটিলা আসে, শোনো সুখসারী, তোমরা দেখবে জটিলা কুটিলা আসছে কিনা, তাই পাহারা দিতে তাদেরকে রেখেছিল। হ্যাঁ, সেখান থেকে দেখছে, খেলা দর্শন করছে আমার সুখসারী রাধা গোবিন্দের, কি সুন্দর লীলা খেলা। সুখ বলছে, ও সারি দেখ 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 আমার কৃষ্ণকে কত সুন্দর লাগছে, গালে আবিরে লাল হয়ে গেছে, কি সুন্দর লাগছে। সারি বলছে, তোমার কৃষ্ণের পাশে আমার রাধারানী আছে বলি এত সুন্দর লাগছে। এক কথায় দু কথায় লেগে গেল দ্বন্দ্ব। সকলে মিলে হাতে তালি দিয়ে, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের সন্ত আমাদের, আমরা রায়ের সন্ত আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। হ্যাঁ, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ ধরেছিল, সারি বলে, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? হরি 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 বল। বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে, সুখ বলছে, শোনো শোনো, সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের লহরী, আর সারি বলে, সারি বলে, সারি বলে আমার রাধা প্রেমের লহরী, লহরী প্রেমের ঢেউকিশোরী। হরি হরি বল। রাই আমাদের, বৃন্দাবন
সুখ শরীর দ্বন্দ্ব দেখো এইখানে ঘুচিল প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি 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 বলো। এমন সময় মহাজন বললেন, খেলা দর্শন করতে করতে তারপরে পাশা খেলা হলো। খেলা দর্শন করতে করতে ওদিকে বিখ্যাত দিয়ে ডাকিলে সুখ জটিল আইল, সাবধান রাধে। ওই দেখো হে আসে বাদিনীরা, তাড়াতাড়ি করে পূজার ঘরে চলো। বিখ্যাত দিয়ে ডাকিলে সুখ জটিল আইল, মোহন কহে সাবধান পূজার ঘরে চলো, আর বিলম্ব করো না। ওমা, যেই না কথা শুনেছে গোবিন্দ আবার কি করলেন, সখাদের সঙ্গে চলে গেছেন। গোধনু যেখানে চড়াচ্ছিলেন সেখানে চলে গেলেন। আর রাধারানী কি করলেন, সখীদেরকে নিয়ে জবা কুঞ্জে এলেন সূর্য পূজা দেবে বলে। কিন্তু সূর্য পূজা তো সবকিছু প্রস্তুত, কিন্তু হ্যাঁ রে ললিতা, ব্রাহ্মণ কোথায়? বলি ব্রাহ্মণ কোথায়? কোথায় আছে শুনি? এই যে আমি বটু। বিরাট বৃন্দা গেল ব্রাহ্মণ খুঁজতে। ব্রাহ্মণ খুঁজতে খুঁজতে গিয়ে দেখে কৃষ্ণের এক সখা ছিল মধুমঙ্গল, ডাক নাম বটু। হ্যাঁ, ওই মধুমঙ্গল গোবিন্দ বসে আছে রাধাকুণ্ডের তীরে। আর মধুমঙ্গল কি করছে, বারবার ওই কৃষ্ণের চারদিক দিয়ে ঘুরঘুর করছে। তা বীরাবিন্দা দেখতো মধুমঙ্গল ঘুরঘুর করছে। আর বীরাবিন্দা ডেকে উঠল, বটু ঠাকুর, বটু ঠাকুর, তোমার ডাক পড়েছে গো। ওই যে রাধারানী সখীরা সকলে মিলে সূর্য পূজা করবে। হ্যাঁ, তা চলো। বলছে রাধারানী যখন বীরাবিন্দা বলেছে সূর্য পূজা ডাক পড়েছে, চলো সখীরা সূর্য পূজা করবে। এখন গোবিন্দ বলছে, মধুমঙ্গল বলছে, বটু বলছে, হে কৃষ্ণ শোন কানাই, তুই এখানে বস, সূর্য পূজা বলে কথা, কত ভালো ভালো উপহার পাবো রে। আরে এই শোন, লাড্ডু তিলের নাড়ু, শোন শোন শোন, তিলের নাড়ু। এই বটু, তুই কি আমার লোভ দেখাচ্ছিস নাকি? হ্যাঁ, আমার গোবিন্দ বলছে, হ্যাঁ রে বটু, তুই যাচ্ছিস যে আমায় নিবি না? বলে ওই তো স্বভাব। হ্যাঁ, যেই একটা পুজোর ডাক এসে যে ভালো বড় সড়ো পুজো, ভালো কিছু পাওয়া যাবে, হ্যাঁ তেমনি তুই, তোর এত লোভ, যাওয়ার জন্য তুই প্রস্তুত, তুই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিস, ভাগ বসে যাইতিস আমার পুজোয়। হ্যাঁ, তোর এই স্বভাবটাই গেল না, জানিস তো। আমি কোথায় অনেকদিন পরে একটা ডাক এসেছে, ভালো সূর্য পূজা করব, তোর খুব লোভ। এই কৃষ্ণ, কানাই তুই চুপ করে বসে থাক। কানাই বলছে, বটে তা হ্যাঁ রে, একদিন সূর্য পূজার ভাগ বসাতে চাইছে বলে তোর এত জ্বালা। আরে প্রত্যেক দিন যে ননি চুরি করে এনে তোদের সবাইকে ভাগ দিই, তার বেলায় শোন ভালো করে, এই বাটু, তুই আজকে আমার সূর্য পূজার ভাগ না দিলে আমি কথা দিলাম কাল থেকে আর ননির ভাগও পাবি না। বলে রাগ করো কেন, হরিব। হ্যাঁ, বলে নিয়ে যাবো নি, অনেক দূরে, এই বহরমপুরের বটু তো এরমই ভাষা, হরি বলে নিয়ে যাবো নি। হ্যাঁ যাবি তো, বেশ ঠিক আছে, তাহলে চল। বটু দেখলো ওই একদিনের সূর্য পূজার ভাগ না দিলে প্রতিদিনে ননির ভাগ আমি হারাবো, দরকার নাই, তাহলে চল। আরে তুই তো ঘোষের ছেলে, তো যাবি কি করে? বলে আমি ব্রাহ্মণ সেজে নেবো। ব্রাহ্মণ সাজতে পারিস? সে নয় হলো, কিন্তু তুই যে মন্ত্র বলতে তো পারবি না, ঘোষের ছেলে কি মন্ত্র বলতে পারে নাকি? বলে গোবিন্দ বলে, আমার অপারক জগতে কিছু নাই, আমি সবই পারি। বেশ তাহলে চল।